প্রতিদিন ভাবি কোনো না কোনোভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু শেয়ার করার হয় না। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ঘুরতে যাওয়ার ট্রিপ করতে চলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি। যতই হোক আপনারা হচ্ছে আমার এই পরিবারের সদস্য। চলুন তবে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে একদিনের জন্য পুরুলিয়া। এটা হচ্ছে নাইট টু নাইট প্ল্যান করা হয়েছে। মানে হচ্ছে আমার কিছু কাকারা হচ্ছে বাসটা ছেড়েছে, এবার সেই সূত্রে অনেক জোরজাবস্তি করাতে আমরা যাচ্ছি। কেননা সামনেই 10 দিন বাদে ছেলের এক্সাম রয়েছে। অনেকটা ভাবনা চিন্তা করতে হচ্ছিল যে যাব কি যাব না, কিন্তু অ্যাটলিস্ট রাজি না হয়ে আর পারলাম না। অবশ্য নিজেদের ইচ্ছা না থাকলে কিছু হয় না, সেটা অবশ্য ঠিক যে নিজেদের ইচ্ছাটাও ছিল 100%, কিন্তু সময় সুযোগ বলে দিচ্ছিল এখন তোরা যাস না। কিন্তু অবশ্যই সব কিছু কাটিয়ে আমরা যেতে পারছি। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া সব সেরে এখন চলে এসেছি সোজা বাসের সামনে। আর এখানে সবাই মিলে ওয়েট করছিলাম, মানে আরও কিছুজন বাকি ছিল, তারপরে গিয়ে সবাই একসাথে হলে বাসটা ছাড়া হবে। তো বাস তো ছেড়ে দিয়েছে, আর আমাদের ফার্স্ট অফিস ছিল হচ্ছে শক্তিগড়ে। বেশ অনেকক্ষণ ধরে বাসের মধ্যে থাকা হয়েছে, অনেক বয়স্ক মানুষরাও ছিল, যার জন্য একটু তো হাঁটা চলার পায়ের সমস্যা হচ্ছিলোই, সেই জন্য এখানে শক্তিগড়ে দাঁড়িয়েছে। যার জন্য একটু হাঁটাহাঁটি করে একটু আশপাশটা ঘুরে টুরে তারপরে গিয়ে আবার বাস ছাড়বে। নেক্সট হচ্ছে পুরো একদম স্পটে, মানে আমাদের হচ্ছে পুরুলিয়াতে, আর মাঝে কোথাও আর দাঁড়াবে না। এবার রাত্রিবেলাটা কি, রাত্রিবেলাটা গাড়ি চললে দেখবেন বোঝাও যায় না অতটা জার্নিটা। আর এখন যেরকম সন্ধেবেলা হলে একটু বেশিক্ষণ বসে থাকলে না খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিল। আর আমি তাই ভাবছি চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে জানেন তো শক্তিগড়ের ল্যাংচাটা যেন ভীষণ ভালো। আর আমরা এখন নিলাম না, ফেরার সময় তখন আমি নেব। তো আমরা পুরুলিয়াতে পৌঁছালাম হচ্ছে 5টার সময়। তারপরে লজে ঢুকতে ঢুকতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে। তারপরে এই লজটা নেওয়া হয়েছে, আর এখানে ছিল প্রায় 9খানা থেকে 10খানা রুম। প্রত্যেক রুমের মধ্যে ছিলাম হচ্ছে 4জন কি 5জন করে, সবই জানাশোনা পরিচিতদের মধ্যেই। আর এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে সোজা চলে এসেছি আমরা হচ্ছে জলখাবার খেতে। আর জলখাবারে ছিল হচ্ছে লুচি, আলু চচ্চড়ি আর হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, যেটা খুব টেস্টি ছিল সন্দেশটা। তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন চলে যাব হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ জয়চণ্ডী পাহাড়। তো আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি একদম পাহাড়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা অটোতে প্রায় 5জন করে ছিল। চলুন এবার আপনাদের নিয়ে যাই আমাদের ফার্স্ট স্টপ জয়চণ্ডী পাহাড়ে। আমি কোনোদিন পুরুলিয়া আসিনি, এই ফার্স্ট টাইম আমার আসা। তবে এই ছোটো ছোটো স্পটগুলো ঘুরতে জানেন তো বেশ ভালো লাগলো। নেক্সট টাইম আমি আশা করব যে আমি 3 দিনের জন্য পুরো পুরুলিয়া ট্রিপটা করে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে আমার কিন্তু পাহাড় বেশ পছন্দ হয়, সেই জন্য যখনই কোথাও শুনি যে ছোট ছোট ট্রিপ করা হচ্ছে, আমি কিন্তু পাহাড় শুনলে একদম ঝাঁপিয়ে পড়ি। এবার যখন সময় সুযোগ হয় না তখন তো আর বেরোনো হয় না। চলুন আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। তবে আমি এখানে এসে জানতে পারলাম এখানে প্রায় 456টা সিঁড়ি আছে, যেটা আমাদের চড়ে আমাদের ওপরের দিকে উঠতে হবে। আর ওপরে রয়েছে 2খানা মন্দির, একটা হচ্ছে চণ্ডীমাতার মন্দির, আরেকটা হচ্ছে বজরংবলীর মন্দির। তবে শরীর কতটা নিতে পারবে বলতে পারবো না, এরকমভাবে এতগুলো সিঁড়ি ক্রস করে পাহাড়ে ওঠা আমার জন্য তো ভীষণই কষ্টকর ছিল। তবে জানেন তো এই পাহাড়ে ওঠার সময় না আমরা বেশ এনজয় করেছি। একটু শরীরে কষ্ট হয়েছে, তবে বেশ এনজয় করতে করতে উঠেছি, আর সাথে এনজয় করতে করতেও নেমেছি। মানে এই জঙ্গলের ধারে ছবি তোলা, সবাই মিলে একসাথে গল্প করা, ইয়ার্কি আনন্দ সব কিছু নিয়েই যেন বেশ আনন্দকর একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো এত গরমে ওঠানামা করে শরীরের দিক থেকে তো একটু কষ্ট হয়ে গেছিলো, তাই তারপরে নেমেই সঙ্গে সঙ্গে খেলাম হচ্ছে একটা ফ্রুটি, যেটা কিন্তু খুব ভালো লেগেছিলো। তারপরে ওখান থেকে ফিরে আমরা সোজা খাওয়া দাওয়া করতে ঢুকে পড়েছিলাম, কেননা আবার দেরি হয়ে গেলে আমাদের আরও একটা দুটো স্পট ঘুরতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম এসেই আগে ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে আধা ঘন্টা কি 1 ঘন্টা একটু রেস্ট নিতে পারবো। আর সেই জন্য সব বাচ্চাগুলো আগে খেতে বসে পড়েছে, ভাবলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি।
তারপরে আমরা সোজা চলে এসেছি বরন্তিতে। আর বরন্তিতে এসে ভাবলাম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যে এই স্পটটা এতটা সুন্দর লাগছে। এখানটায় বেশ কিছুক্ষণ বসে রইলাম, কিন্তু একটাই সমস্যা ছিল, এই আজকের আকাশটা ছিল বেশ মেঘলা, আর মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে, কিন্তু আর মুখের কথা পড়লো না। বেশ আধা ঘন্টা না বসতে বসতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর তারপরেই আমরা যাব এখন দৌড়ে বাসের মধ্যে। আর বাসের মধ্যে না গেলে না সবাই তো ভিজবো। ভাগ্যিস জানেন তো 2টো করে ছাতা নিয়ে এসেছিলাম, ওই জন্য মাথাটা বেঁচে গেছে, আর না হলে আরও বেশি সমস্যায় পড়তাম আমরা। আর এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে বেশ ভালো লাগে, সেই জন্য সবাই মিলে কেনা হলো কুলফি। আর তার মধ্যে আমার জানেন তো বেশ ঠান্ডা লেগে গিয়েছিল, এখনও পর্যন্ত ঠান্ডা কমছে না অবশ্য, কিন্তু কি করব, খেতে তো ইচ্ছা করছে, সবাই যখন খাচ্ছে সেই লোভটা সামলাতে পারলাম না। তো আমি নিয়ে নিয়েছিলাম এখানে কর্নেটো, যেটা আমার ছিল অল টাইম ফেভারিট। এই গরমকাল আসলে এই কর্নেটোতে না একদম জিভে জল চলে আসে, মানে যখনই যেখানে যাই একটু গরম লাগলেই সোজা কর্নেটো। আর তারপরে আমরা যেখানে যাই সেখানে হচ্ছে সবাই হচ্ছে সর্বভূক প্রাণী, আমাদের মুখটা চলতেই থাকে। তারপরে সবাই বলল চলো ফুচকা খাবো, তো এখানের ফুচকাটা একটু ট্রাই করা যাক, তাই ভাবলাম এখান থেকে একটু ফুচকা ট্রাই করি। ফুচকাটা কেমন কি খেতে লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি একটা জিনিস দেখলাম, আমাদের বাড়ির সামনের ফুচকাটা যতটা না টেস্ট হয়, তার থেকেও ভালো লাগলো এই ফুচকাটা, কারণ টক ভাবটা অনেকটাই বেশি ছিল। অবশ্য দুটো দু রকমের টেস্ট, কিন্তু দুটোই সুন্দর। আমাদের গ্রুপ নিয়ে যখন আমরা ঘুরতে যাই তখন আমাদের যেন খাওয়াই শেষ হয় না, চুটুর পুটুর চলতেই থাকে মুখ। আর আজকেও ঠিক সেই রকম অন্যথা হয়নি, এদিক থেকে একবার ওদিক থেকে, হয়তো পেট ভরে খাচ্ছি না, তবুও একটু একটু করে সব কিছুই টেস্ট করছি। তারপর চলে আসলাম সোজা বাসের দিকে, আর বাসে এসে দেখছি আমাদের সন্ধেবেলার টিফিন রেডি হয়ে গেছে। টিফিনে ছিল হচ্ছে চাউমিন, আর চাউমিনটা বেশ সুন্দর লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে, কারণ অনেকটা হালকা করেছিল। আর যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে তার মধ্যে অনেক ছোটো ছোটো সবজি ছিল, বেশ এক কথায় ভালো লেগেছে খেতে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে উঠে যাব সোজা বাসের মধ্যে, আর বাসে উঠে গেলেই মোটামুটি আর নাবার কোনো চান্স নেই। চলো আজকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমাদের টিফিনের চাউমিনটা কেমন দেখতে হয়েছে। তারপরে আমরা চলে এসেছি হচ্ছে একদম শেষ, মানে বাড়ি যাওয়ার পথে একটা ধাবা দেখে দাঁড়িয়েছিল, সেইখান থেকে খাওয়া দাওয়া কিছু করে তারপরে আমরা যাব হচ্ছে এবার সোজা বাসে। তারপরে বাস থেকে এবার উঠলেই সোজা বাড়ির দিকে, আর কোথাও দাঁড়ানোর চান্স নেই। তো এখন আমরা এখানে রান্না হয়েছে, রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে গিয়ে উঠবো মোটামুটি বাসে। আর কোনো নাবারও জায়গা নেই, আর নাবার কোনো চান্সও নেই। আর তার মধ্যে জানো তো শুরু হয়ে গেছিলো বাসে ওঠার পরই বৃষ্টি। আর পুরুলিয়ায় এসে সবাই যখন আসছিলাম না, সবাই তখন বলছিল খুব গরম, যা খুব কষ্ট পাবি, কিন্তু এইখানে এসে একদমই কষ্ট লাগেনি, বরঞ্চ রাতের বেলা ঠান্ডার পোশাক পরতে হয়েছে। আর তো আমরা এখন দেখো খেয়ে নিচ্ছি হচ্ছে মাছের ঝোল আর ভাত, একদম লাইট করে মাছের ঝোলটা করা হয়েছিল আলু দিয়ে, যেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর ভালোও হয়েছিল। মানে আজকে মোটমাট কথা প্রত্যেকটা খাওয়া দাওয়াই আজকের ট্রিপটাতে খুবই সুন্দর হয়েছিল খেতে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের নিজস্ব বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings.